অনেক খামারের ব্যবসায়ীরা কিস্তির উপরে টাকা নিয়ে অনেকে আমার কাছে আসি বলছে, কান্নাকাটি করছে মেয়র মহোদয়কে বলার জন্য, ডিসি মহোদয়কে বলার জন্য। প্রশাসন যদি আমাদেরকে এইটুকু অন্তত সাহায্য না করে তাহলে তো আমরা সবাই লক্ষ লক্ষ টাকা দেনা হয়ে যাবে। জমি যা বন্ধক দিয়ে আমরা এই গরুগুলা কিনে এনেছি, এখন আমরা এই দেনা হলে তো আমরা মাঠে মারা যাবো, আমরা তো এলে আর বাঁচবো না। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে চলতি বছর 3,66,000 পশু লালন পালন করেন খামারিরা। ঈদের বাকি আর মাত্র 12 দিন। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারের দেয়া বিধিনিষেধের কারণে এসব পশু নিয়ে এখন বিপাকে পড়েছেন খামারি ও ব্যবসায়ীরা। এদিকে কাঙ্ক্ষিত পশু কিনতে ক্রেতারা আছেন অপেক্ষায়। জেলার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায় বিগত বছরগুলোর মতো পশু বিক্রির হাঁকডাক নেই। দু একটি বাজারে পশু নিয়ে বিক্রেতারা বসে থাকলেও ক্রেতার দেখা মেলেনি। আগে যারা পশু বিক্রিতে হাঁকডাক দিত এখন তারাই করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারের দেয়া বিধিনিষেধ পালনের টহলরত প্রশাসনের গাড়ি দেখলেই বিক্রেতাদের সরে যেতে ইশারা দিতে দেখা যায়। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর গরুর হাটে গিয়ে দেখা মিলে গরু ব্যবসায়ী মোস্তফার সাথে। তিনি এবছর কোরবানে বিক্রয়ের উদ্দেশ্যে 40টি গরু নিয়ে 5-6 জন শ্রমিককে খরচ দিয়ে লালন করলেও শেষ সময়ে পুঁজি উঠাতে পারবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। বর্তমানে আমরা এই গরুগুলা নিয়ে খামারে বসে রয়েছি, কোনো কাস্টমার নাই, কোনো কিছু নাই। আমরা তো ডেলি একটা গরুর পিছনে আপনাদেরকে 100-150 টাকা খরচ, আমার 44টা গরু, তাহলে আমি কি ধরে এদেরকে খাওয়াই আমি বিক্রি করতে পারি না। এবং আমার শ্রমিক আছে 7 জন, এই 7 জনের পাত খরচ, তাদের এই আমাদের বেতন, এগুলো আমরা দিতে হয়। তো যদি সরকার আমাদের কাছে অনুরোধ করলাম যে আমাদের যেন স্বাস্থ্যবিধি মেনে গরুটা বিক্রি করার মতন আমাদেরকে একটু সহযোগিতা করে দেয়, তাহলে আমরা উপকৃত হব। নয়তো আমরা ব্যাংকের দেনা, লোন এবং জমি জমা বন্ধক দিয়ে আমরা এই গরুগুলা কিনে এনেছি, এখন আমরা এই দেনা হলে তো আমরা মাঠে মারা যাবো, আমরা তো এলে আর বাঁচবো না। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু ক্রয় বিক্রয়ে অনুমতির দাবি জানান বাজারটির ইজারাদার মনির হোসেন। লক্ষ লক্ষ টাকা নিয়ে বাজারগুলো ইজারা নিয়েছি। প্রশাসনের কাছে আমার আকুল আবেদন যে অন্তত স্বাস্থ্যবিধি মেনে আমাদের এই বাজারটা যেন অন্তত চালু করে দেয়, তাইলে আমরা ধরেন বাজার ইজারাগুলো হয়তো বাঁচতে পারবো। আমরা লক্ষ লক্ষ টাকা জমি ব্যাংকে বন্ধক রাখি, আপনার এই বাজারগুলো ইজারা নিয়েছি। এখন যদি নাই, প্রশাসন যদি আমাদেরকে এইটুকু অন্তত সাহায্য না করে তাহলে তো আমরা ধরেন বাজার ইজারাদাররা ধরেন সবাই অনেক লক্ষ লক্ষ টাকা দেনা হয়ে যাবে। অন্যদিকে স্থানীয় কাউন্সিলর আনোয়ার হোসেন শাহী জানান, ডিসি স্যার মহোদয় এবং এসি স্যার মহোদয় আমাদের মাননীয় মেয়র সাহেবের নির্দেশে গরু বাজার বন্ধ আছে। অনেক খামারের ব্যবসায়ীরা কিস্তির উপরে টাকা নিয়ে জিনিস বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে অনেকে আমার কাছে আসি বলছে, কান্নাকাটি করছে মেয়র মহোদয়কে বলার জন্য, ডিসি মহোদয়কে বলার জন্য। যদি স্যারেরা যদি আইনগতভাবে যদি পুলিশের সহযোগিতা নিয়ে, প্রশাসনের সহযোগিতা নিয়ে যদি আইন স্বাস্থ্যবিধি মেনে চলে যদি সামান্য একটু ছাড় দিয়ে গরু বেচা কেনার সুযোগ দেয়, তাহলে আমার মনে হয় আর কি এই গরু ব্যবসায়ী এবং ক্রেতা যারা উভয়ে উপকৃত হবে আর কি। কোরবানির গরু বাজারের আরও খবর নিয়ে লক্ষ্মীপুর পৌরসভা গরু বাজার থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন জুনায়েদ আহমেদ। ধন্যবাদ আলাউদ্দিন সাজু আপনাকে। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে লক্ষ্মীপুরের সবচেয়ে বড় গরু বাজার, লক্ষ্মীপুর পৌর গরু বাজার। বিগত সময়গুলোতে এই স্থানটিতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুতে ভরপুর থাকলেও এই বছর আমি যেটি দেখতে পেয়েছি এখানে 2-1 ক্রেতা থাকলেও আসলে ওই পরিমাণ ক্রেতা বা বিক্রেতাকে আমরা পাইনি। ক্রেতারা আসতে পারছে না দূর দূরান্ত থেকে, যার কারণে এখানে যে কোরবানির পশু বিক্রির যে স্থান, এই স্থানটি বেশিরভাগ জায়গায় কিন্তু খালি পড়ে রয়েছে। আমি যদি আপনাকে একটু এদিকে দেখাই, পশুর হাট যে প্রবেশপথটিতে আপনি দেখবেন যে সম্পূর্ণ খালি অবস্থায় পড়ে রয়েছে, যে 2-1 ক্রেতা বিক্রেতা নিয়ে এসেছেন তাদের পশু বিক্রির জন্য, কিন্তু ক্রেতার অভাবে সেখানে তা বিক্রি করতে পারছেন না। ক্রেতা বিক্রেতা তারপর আপনার এখানে যারা আছেন ইজারাদার, প্রত্যেকের দাবি যে স্বাস্থ্যবিধি মেনে যে দিনগুলো কয়েকটি দিন রয়েছে ঈদুল আজহা উপলক্ষে তারা যাতে তাদের কোরবানি উপযোগী পশু কিনতে এবং বিক্রি করতে পারেন সে ব্যবস্থাটুকু যাতে অন্তত করে দেন, তাদের দাবি হচ্ছে এটা। আমি আপনাকে আরেকটি জিনিস বলে রাখি যে লক্ষ্মীপুরে 24টি নিয়মিত হাট, কোরবানির হাট বসে এবং মৌসুমি কোরবানি হাট প্রায় শতাধিক বসে।
কিন্তু জেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি যে এবছর মৌসুমি হাটগুলো বন্ধ রয়েছে এবং কোরবানির যে হাটগুলো সেগুলো তেমন একটি চলছে না। তো এ বিষয়ে আমি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যেটি অবহিত করেছেন যে আসলে এবছর কোরবানির হাট ক্রয় বিক্রয় নিয়ে আসলে কোনো ধরনের নির্দেশনা তারা এখনো পাননি। জুনায়েদ আহমেদ, লক্ষ্মীপুর 24, লক্ষ্মীপুর। পবিত্র ঈদুল আজহার আর কয়েকদিন বাকি, এরই মধ্যে সরকার ক্রেতা বিক্রেতার কথা বিবেচনা করে সঠিক পদক্ষেপ নেবেন বলে আশাবাদী ক্রেতা বিক্রেতা এবং ইজারাদাররা। বিস্তারিত শুনুন জুনায়েদ আহমেদের প্রতিবেদনে।